আপনার সিঙ্গাপুর মানে আজকে থেকে 100 বছর আগে নাকে দুর্ভিক্ষে ছিল। আজকে সিঙ্গাপুর 1 নাম্বার ওয়ার্ল্ডের সবচেয়ে দামি দেশ, এবং ওই সিঙ্গাপুরে এই দামি চোরটাকে বসবাস করে সামিট গ্রুপের, সে হচ্ছে সিঙ্গাপুরের মিলিয়নিয়ার বিলিয়নিয়ার। হ্যাঁ, তাহলে একটা পলিসি এবং একটা সিস্টেম থাকতে হবে, যে সিস্টেমে আপনাকে আপনার কোনো দুর্নীতির জায়গায় ফাঁক থাকবে না। যেমন দুর্নীতি দমনকে এমন পাওয়ারফুল করতে হবে, এমন নিখুঁত একটা লোক নিয়ে আসতে হবে যে চুরি করতে ভয় পাবে। আমাকে বসায় দেন দুর্নীতি দমন কমিশনে, আমি প্রত্যেকটা সেটের গ্যারান্টি দিব, যদি না পারি তাহলে আপনি আমাকে শাস্তি দিবেন, আমি খত লিখে দিব, নিজে আগে গ্যারান্টি নিজেরটা লিখবো যে হ্যাঁ আমি যদি না পারি আপনি আমার জেলে ঢুকাবেন। যান, চোর ধরার জন্য প্রথমে নিশ্চিত হতে হবে আপনাকে দেশপ্রেমিক হইতে হবে, এবং আপনার চোর ধরার মতো রিয়েলি আপনার গাছ থাকতে হবে। মাজা ভাঙা ন্যাংরা খোরা লোকরা এইসব যদি রাজনীতিবিদকে নিয়ে এসে বিভিন্ন পোস্টে বসায় দিয়ে মনে করেন যে সব ঠিক করে ফেলাবেন, দুর্ভাগ্যক্রমে এত সোজা না, মানে এত সোজা জিনিস হবে না। এই জন্য বললাম, যদি এখন আমাকে যদি রেকমেন্ডেশন দিতে বলেন, আমি একটা রেকমেন্ডেশন দিতে চাই, অনেকগুলো রেকমেন্ডেশন দিয়ে লাভ নাই। সেনাবাহিনী প্রধানকে বলবেন ডাকে যে ভাই আমার ক্রাইসিস, আমি আজকের থেকে মানে ক্রাইসিসের কারণে জরুরি অবস্থা ঘোষণা করিলাম। জরুরি অবস্থা কিসে? শুধু বিদ্যুৎ এবং এনার্জি সেক্টরে। এই পার্টিকুলার সেক্টরটা জরুরি অবস্থার জন্য দেওয়া হলো। কালকে তো তোমার ম্যানেজ করতে হবে, আমি কিভাবে ম্যানেজ করবো আমি জানি না। বাংলাদেশে আর্মিতে আমাদের একটা শব্দ আছে, হয়ে যাবে স্যার, মানে হয়ে যে কোথায় যাবে ও নিজেও জানে না, বাট মুখ দিয়ে আগে বলতে হবে হয়ে যাবে স্যার। তার মানে সেনাবাহিনী প্রধানও বলবেন হয়ে যাবে স্যার। ওই প্রয়োজনের কারণে ডান্ডা দিয়ে সকল ঠান্ডা করিয়া দেওয়া হবে। পরের দিন সকালবেলায় বিদ্যুৎ থাকতে হবে, না থাকলে পাশায় বেত, শুধু একটা অফিসারকে পাঠানো হবে, বিপিটিভির ওই 10-14 তলা বেত নিয়ে ঘুরবে, বেত নিয়ে ঘুরতে হবে, আর কিছু দরকার নাই। মন্ত্রণালয় বেত নিয়ে ঘুরবে, তোমরা তোমাদের কাজ করবা শুধু, নাহলে বেতের বাড়ি খাবা, দেখবেন সোজা হয়ে যাবে। পরিষ্কার কথা, এগুলো সম্ভব। তার মানে আর্মির হাতে দিলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর্মির হাতে দিতে বলেছি কি কারণে? আমি এটার মানে এই নয় যে আমি আর্মি অফিসার ছিলাম, আমি রিটায়ার্ড সেনাবাহিনী, এই জন্য আমি সিভিলিয়ানের প্রতি নো। আমি চুরি দেখেছি, আমি ওই সেক্টরে 14 বছর কাজ করতেছি, আমি হাড়ে হাড়ে পালন করেছি। আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে যখন চাকরি করতাম, আমার সবাই চা বিস্কুট খাওয়াইতো, সচিব দেখে পাইলে জড়াই ধরতো। বলে কারণটা, কারণ এডিবি পয়সা দেয়, এডিবি টাকা দেয়, এবং ওই টাকাটার জন্য তার পছন্দনীয় একজন পিডি হবে। সেই পিডি পারলে আমার জুতা পরিষ্কার করে দিত। আমি তো ওই যে মানে এই 2000 সোলার পাম্পের যখন করি, শাকিল নামে একজনকে পিডি বানানো হলো, পারলে সিগারেট 2টা আগায় দেয়। পরে দেখলাম ও আমার চেনে না একদিন। কেন? কারণ হচ্ছে ওই যে বেঙ্গল গ্রুপকে সে 2000 পাম্প পাওয়াই দিছে, এটার জন্য সে কোটিপতি হয়ে গেছে, মানে রাজকীয় রাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, অথচ তাকেও তো মানে আমি দেখেছি। তার মানে হচ্ছে এই যে চুরির যে একটা মানে সিঙ্ক্রোনাইজেশন, এই যে চুরির যে সিঙ্ক্রোনাইজেশন, এটার জন্য দরকার হচ্ছে বেত। মানে আপনার চুরির সিঙ্ক্রোনাইজেশনটা ভেঙে দিতে হবে। বেতের আঘাতের ভয়ে যদি সোজা থাকে তাহলে ঠিক হয়ে যাবে। আমরা একটু আলোচনাটা একটু শর্টকাট করে নিয়ে আসি, বিদ্যুতের আলোচনা। বাট আমি ডক্টর ইউনূসের দায় কতটুকু আছে এখন বিদ্যুতের যে সংকট চলছে? আমি স্পেসিফিক বলি, আমি যে কারণে আমি নিজে আসলে সাফারার, এটা হচ্ছে ইউনূস সাহেবের কারণে সাফারার। মানে আমি শেখ হাসিনার সময় যতটুকু সাফার করতে পারি না, আমি তারপরে ওখানে বেঁচে ছিলাম, সার্ভাইভ করে গেছিলাম। হ্যাঁ, 2019 সালে আমাকে তুলে নিয়ে যে 1 কোটি টাকা দিয়ে ঘুষ দিয়ে বেঁচে আসতে হয়েছিল, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি যদি লিটারালি আমি এখন বাঁচতেই পারলাম না, আমার নামে কেস কামারি করে আমাকে দেশ থেকে ভাগাই দিতে পারলো, এইটা যে পারছে এটা ইউনূস সরকারের সময় পারছে। ইউনূস সরকারের সময় সবচেয়ে বড় যে জিনিসটা প্রবলেমটা হয়েছে, সেটা হচ্ছে উনি অনেকগুলো পলিসি গাইডলাইন হাতে নিয়েছেন, কিন্তু কোনো কিছু উনি শেষ করেন নাই। উনি কোনো কিছু শেষ না করে একটা ইলেকশন দায়ভার দিয়ে একটা গণভোট নামে করে উনি বের হয়ে চলে গেলেন, যেটার কোনো স্পেসিফিক কোনো রেজাল্ট বাংলাদেশের মানুষের জন্য আনেন নাই। উনি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষত,